ষষ্ঠীতে তো তেমন কোনো ঘোরাঘুরি হয়নি, তবে সপ্তমীতে আর কি মিস করা যায়। পুজো তো বছরে একবারই আসে, যেভাবে হোক ঘুরতে যেতেই হবে। আর ছোট হোক বা বড় হোক, পরিবারের সবাইকে নিয়ে যদি ঘোরা যায়, আনন্দ করা যায়, আমি মনে করি সেই সব অনুষ্ঠানগুলো আরও বেশি সুন্দর হয়। পূজাতে এই যে মাকে সাথে নিয়ে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি ঘুরতে, মানে মায়ের মূর্তি দর্শন করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে পাড়ায় পাড়ায় মন্দির ঠাকুর দেখা, তারপর হচ্ছে ফুচকা খাওয়া, চটপটি খাওয়া, এগুলো কিন্তু অনেক আনন্দ। তবে হ্যাঁ, ফুচকা চটপটি কিছুই খেতে পারি না পূজার ভিতর, কারণ আমরা নিরামিষ খাই, তো এই জন্য খেতে পারি না, শেষে খেয়ে থাকি। অ্যান্ড আজকে এই যে সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, যেহেতু ঘোরাঘুরি করব, আমার মনে হয় ঘোরাঘুরিতে সিম্পল শাড়ি পরাই বেস্ট। আর আমরা সবাই আজকে শাড়ি পরেছি, এটাই সবচেয়ে বেশি আনন্দ। বোনরাও সবাই শাড়ি পরেছে, মানে এই যে আমার এই সবগুলোই হচ্ছে আমার বোন, ছোট বোন। আমার বোনের হচ্ছে ওরা বান্ধবী, এবং শুধু বান্ধবী নয়, যেন আত্মীয়ের সাথে মিশে গেছে, আত্মীয়তা, এমন একটা অবস্থা। তো সব বোনদেরকে নিয়ে মা এবং সাথে আমার সবাই আছে, আমরা সবাই একসাথে ঠাকুর দেখতে এসেছি। আর বাবা আসতে পারেনি, বাবা যেহেতু পূজা করছে, বাবা পূজা করে আসার পরে অনেক বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল, এই জন্য বাবা আসেনি। বাবা বলতেছিল তোমরা যাও, আমি যেহেতু ভোরবেলায় গিয়েছি, একটু ঘুমও হয়নি, বাবা তো অনেক অসুস্থ কয়েকদিন ধরেই, তারপরেও মা দুর্গা যে কৃপা করেছে, এটাই বেশি। তো এই যে আমরা সিরিয়াল বাই সিরিয়াল পূজা দেখে যাচ্ছি। আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের স্যারের বাড়ির ঠাকুর, মানে এটা হচ্ছে ধূপাডাঙ্গা। তো এখানে স্যারের বাড়িতে নিজস্ব পূজা হয়, অ্যান্ড আমরা এসেছি স্যারের সাথেও একটু দেখা করতে, যে যাতে স্যারের বাড়ির ঠাকুরটাও দেখলাম, স্যারের সাথে একটু দেখা হলো। যেহেতু ছোটোবেলায় পড়াশোনা করেছি, একটা তো টান থাকেই, তাই না? এখন ঠাকুর দেবতা দেখার পরে সেখান থেকে আমরা সবাই যে বেরিয়ে গেছি, আর মাকে সাথে করে নিয়ে আসতে পারছি, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ। মা আসলে কোথাও বের হয় না, তো জোর জুলুম করে মনার বাবা খুব জোর করেই মাকে রাজি করিয়েছে। বাড়ির বড়রা আসলে কোথাও যেতে চায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা বাড়িতেই বড়রা যেতে চায় না, বলে তোমরা যাও তোমরা যাও, কিন্তু বড়দের ছাড়া যে কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, এটা তো তারা বুঝে না। অ্যান্ড এখন চলে আসছি আমরা হচ্ছে ধূপাডাঙ্গা চাঁদপুরের জীবন দেবনাথের বাড়ি। এখানে এই পূজাটা অনেক বড় করে, তবে এই বছর একদমই সাদামাটা করেছে। যাই হোক, পূজা তো পূজাই, আলোকসজ্জা যত বেশি হয় আমাদের মনের মধ্যে হয়তো প্রফুল্লতা ততই বাড়ে, কিন্তু বাস্তবতা তো অন্যরূপ। দেবতা মায়ের পূজা হলেই যথেষ্ট। অ্যান্ড এখানে অনেক বেশি আড়ম্বর থাকে, কিন্তু আর আমরা দিনের বেলায় গিয়েছি, যার কারণে লোকজনও কম ছিল, কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছে। কারণ লোকজন বেশি থাকলে ছবি করা, ভিডিও করা কোনো কিছুই পসিবল হয় না ঠিক মতো। আর আমরা এই কারণেই ভালো লেগেছে যে আমরা নিজেদের মতো করে একটু সময় কাটাতে পেরেছি, এবং ছবি করতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, আবহাওয়াটা এত সুন্দর ছিল যে আমাদের প্রত্যেকটা ভিডিও, ফটো খুবই সুন্দর হয়েছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আর এখানে বোনু এবং আমার মেয়ে দুজনে মিলে মহাদেবকে প্রণাম করছিল। আমার মেয়েটার কিন্তু আবার অনেক ভক্তি, সে ঠাকুর দেবতা দেখলেই প্রণাম করবে এবং হচ্ছে ঠাকুরের কাছে চাইবে। অ্যান্ড মিউজিকের তালে তালে সে একটু নাচতেও ছিল, মানে মিউজিক দেখলেই শুনলেই তার একটু নাচ এসে যায়, ছোটো বেবি তো, এই আর কি। আর এই মোমেন্টসগুলো ক্যাপচার করতে পেরে আমারও ভীষণ ভালো লাগতেছিল। উপর থেকে পুরোটা জীবন দেবনাথ জ্যাঠার বাড়িটা পুরোটাই আমরা ক্যাপচার করে নিলাম। দেখুন কত সুন্দর পরিবেশটা, খুবই সুন্দর পরিবেশ, চারপাশে অনেক ফুল গাছ ছিল, অনেক সুন্দর। এবং এখানে 52 খণ্ড পূজা হতো, কিন্তু এবছরে আর তেমন আড়ম্বর করে পূজা হয়নি, অল্প পূজা হয়েছে। আর তার যাই হোক, আমরা পূজা পার্বণ দেখে এখন হচ্ছে চলে এসেছি সেই জায়গা থেকে বেরিয়ে। এখন ক্রমান্বয়ে সিরিয়ালে একের পর এক জাহাপুর, তারপর হচ্ছে অন্যান্য জায়গায় যতগুলো পূজা ছিল টুকটাক করে আমাদের এরিয়ার ভিতরে সবগুলোই একের পর এক মায়ের মূর্তি দর্শন করে প্রণাম করে আসছি। আর এই মুহূর্তগুলো সবাইকে নিয়ে কাটাতে পারছি, এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। অ্যান্ড এটা হচ্ছে কর্ণপুরের প্রতিমা, এত সুন্দর হয়েছে মায়ের মূর্তিটা, খুবই সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। মায়ের মূর্তিটা দেখে চোখই সরাতে পারছিলাম না। আর স্যার তো এই যে আমার বোনদের সাথে মজা করতেছিল। অ্যান্ড তারপর সবাই মিলে বাড়ি চলে গেল, আমরাও চলে গেলাম, কিন্তু বাড়ি এসে দেখি কারেন্ট নাই, কেমন লাগে।